আজকে নিউ মার্কেট থানার মামলা নাম্বার 4/8/24-এ তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি। তিনি সাবেক সংসদ সদস্য, তিনি 5 বার সংসদ সদস্য হিসেবে ছিলেন এবং তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন এবং তিনি একজন ঢাকা বারের অ্যাডভোকেট এবং একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং তিনি এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না। তাকে এই মামলায় রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে নেওয়া হয়েছে। তাকে এই মামলায় রিমান্ড আমরা বাতিলের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বরগুনার একজন অবৈধ এমপি কয়েকবারে সে জনগণের ভোট হরণ করে সিল মেরে সে নিজকে অবৈধভাবে সে নিজকে এমপি ঘোষণা করেছিল এবং সে তার এলাকায় মাদক সহ বিভিন্ন চোরা কারবারিতে সে এলাকাটাকে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেও একজন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। গণভবনে যে বৈঠক হয়েছিল এমপি এবং মন্ত্রীদের, সে বৈঠকে সে উপস্থিত ছিল এবং এই পরিকল্পনার এবং সহায়তায় এবং ষড়যন্ত্রে সেও জড়িত ছিল। অতএব তাকে এই মামলায়, এটা নিউ মার্কেট থানা একটি মামলা, সেখানে ব্যবসায়ী অদূত গত 19/7/24 তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনে যে গুলি করা হয় সেখানে সে নিহত হয় এবং এই হত্যা মামলায় তাকে এজাহারভুক্ত আসামি হিসাবে আজকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে এনে তার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন এবং প্রার্থনাকারী বলেন যে যেহেতু এই এজাহারকারী আসামি এবং প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে তার বিষয়টা জড়িত থাকার বিষয়টা তদন্তে চলে আসে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং পালিয়ে থাকা আসামি তাদেরকে খুঁজে বের করার জন্য, সেও পালিয়েছিল, তাকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিষয়ের আলামত উদ্ধার এবং আরও যে এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সব কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন।